নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সমগ্র বরাকবাসীর জন্য হচ্ছে ভালো খবর, কারণ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি 13 তারিখে বরাক সফরে আসছেন। কাছাড় জেলাতে প্রথম দুই জায়গাতে উনি যাবেন করতে দর্শকবৃন্দ। সেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যে টাকা 10,000 টাকা করে যে এসএসজির মহিলাদের যে টাকা, সেই টাকাটা মুখ্যমন্ত্রী চেক প্রদান করবেন। জানা গেছে কাঠিগড়া সমষ্টিতে 12টার সময় রাজপুর যে ফিল্ড, সেই ফিল্ডে মুখ্যমন্ত্রী যাবেন। সেখানে গিয়ে কাঠিগড়া সমষ্টির মহিলাদেরকে চেক বিতরণ করবেন। তারপরে 2টার সময় আমাদের কাছাড় জেলার যে শিলকুড়ি ফিল্ড, যেটা বরখোলা কনস্টিটিউয়েন্সির অধীনে, সেই শিলকুড়ি ফিল্ডে গিয়ে সেই বরখোলা সমষ্টির মহিলাদেরকে দেওয়া হবে সেই চেক দর্শকবৃন্দ। তারপরে শ্রীভূমিতেও একবার উনি যাবেন। শ্রীভূমিতেও অলরেডি প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। কাছাড় জেলাতে আরও এক ভুয়া ডাক্তারকে করা হয়েছে গ্রেফতার। কাছাড় জেলার ভাগাবাজার থেকে জানা গেছে এক ভুয়া ডাক্তারকে করা হয়েছে গ্রেফতার, ধলাই সমষ্টির ভাগাবাজার থেকে। নাম হচ্ছে সেই শামীম আহমেদ লস্কর। সেই ব্যক্তি একটি চেম্বারে সেই করছিল, সেই কি বলে, মানুষদেরকে চিকিৎসা করছিল, নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বহুদিন ধরে সেই একটি ক্লিনিকে বসে সেই শামীম আহমেদ লস্কর মানুষদেরকে ট্রিটমেন্ট করছিল। তার এগেনস্টে একটা কেসও দর্জ করা হয়েছে। অবশেষে সেই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। ঘন ঘন আমাদের সেই আসাম থেকে এরকম ভুয়া ডাক্তারদেরকে গ্রেফতার করা হচ্ছে। এ নিয়ে মোট 20 জন হয়েছে ভুয়া ডাক্তার। সমস্ত বরাকবাসীর জন্য হচ্ছে ভালো খবর। শিলচর রঙিয়া যে এক্সপ্রেস, যেটা শিলচর থেকে রঙিয়া যায়, রঙিয়া থেকে যেটা শিলচর আসে, সেই এক্সপ্রেস ট্রেনটা যে পুরনো আইসিএফ যে কোচ, সেই কোচের পরিবর্তে এখন থেকে এলএইচবি কোচ সেটাতে দেওয়া হবে। মানে এলএইচবি কোচে সেটা উন্নীত করা হয়েছে। সেটাতে সেই বসতেও কমফোর্ট থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বিভিন্ন সুবিধা থাকবে সেটাতে। এবং 11 ফেব্রুয়ারি থেকে সেই এলএইচবি কোচের যে ট্রেন, সেই ট্রেনটা শিলচর রঙিয়া রুটে সেটা চলবে। এটা চাকরির খবর। শিলচরে একটি রেস্টুরেন্টে নেওয়া হচ্ছে লোক, খান বিরিয়ানিতে নেওয়া হচ্ছে ওয়েটার নেওয়া হচ্ছে। যারা ওয়েটারে কাজ করতে চান আপনারা আবেদন করতে পারবেন, কোনো ধরনের এডুকেশন দরকার নেই। তারপরে তন্দুর নেওয়া হচ্ছে, সেই তন্দুর কুক বা তন্দুর শেফ বলতে পারেন, যার যে তন্দুর রান্না করতে পারে, নান রান্না করতে পারে, তন্দুরের বিভিন্ন ধরনের জিনিস যে রান্না করতে পারে, সেরকম একজন শেফ বা কুক নেওয়া হচ্ছে। তো আপনারা যদি ওয়েটার বা তন্দুরের যদি কাজ জানেন বা করতে চান, তাহলে আপনারা আবেদন করতে পারবেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার লিখে রেখে দিন 6000922799 6000922799 এই নাম্বারে। আপনাদের যদি স্কিনের সমস্যা, স্কিনে পিম্পল বেশি হয়ে গেছে, স্কিন রাফ হয়ে গেছে, স্কিন টাইট করতে চান, স্কিনের সমস্যায় আপনারা যদি চিন্তা করছেন স্কিনের সমস্যা কিভাবে দূর করব, শরীরে বা স্কিনে বা মুখে বিভিন্ন জায়গাতে চুল সেগুলো সরাতে চান, এরকম স্কিনের যদি সমস্যা থাকে, তাহলে সেই কলকাতা থেকে একজন কসমোটোলজিস্ট অরিন্দম ব্যানার্জি উনি আসছেন আমাদের শিলচরে 17 এবং 18 জানুয়ারি কেসি এস্থেটিক ক্লিনিক, যেটা হচ্ছে তুলাপট্টিতে। উনি কসমোটোলজিস্ট এবং উনি এরকম স্কিনের সমস্যার জন্য উনি দেখেন মানুষদেরকে। তার সঙ্গে সঙ্গে যাদের হেয়ারের সমস্যা, চুলের যাদের সমস্যা, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল পড়ছে, সেই চুল পড়া বন্ধ করা, চুল পাতলা হয়ে যাচ্ছে সেটাকে গাঢ় করা, বা চুলের বিভিন্ন ধরনের সমস্যা, সেইগুলোরও উনি ট্রিটমেন্ট করেন। তো আপনারা যদি স্কিন বা হেয়ারের চুলের যদি সমস্যা যদি ভুগছেন, তাহলে সেই কসমোটোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে ফোন করে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6003999782 6003999782। এই নাম্বারে কল করে আপনারা বুক করতে পারবেন উনাকে দেখানোর জন্য। কাছাড় জেলার কাবুগঞ্জে, আইজল রোডের যে কাবুগঞ্জ, সেই কাবুগঞ্জে 1 বছর ধরে নেই পানীয় জল। সরকারের তরফ থেকে হর ঘর জল প্রকল্পের নল লাগিয়ে দেওয়া হয়েছিল এবং মানুষ ভালোভাবেই ভারত সরকারের যে স্বচ্ছ জল, সেই জল ওনারা পেতেন। হঠাৎ করে সেখানে আসে আসামমালা রাস্তা বানানোর সময় বাজারের মধ্যে ড্রেন বানানোর কাজ চলে। ড্রেন বানানোর সময় যে সেই জল প্রকল্পের, হর ঘর জল প্রকল্পের যে পাইপগুলো সবগুলো উড়িয়ে দেয়, মানে খুলে ফেলে দেয় যারা কাজ করছিল তারা। কন্ট্রাক্টরের সঙ্গে সেই সময়েও সেই এলাকাবাসী অনেকবার বলেন কন্ট্রাক্টর শুধু করে দেব বলে, কিন্তু বিগত 1 বছর ধরে সেই এলাকায় জল নেই। স্থানীয় মানুষের ক্ষোভ। সেখানের যিনি বিধায়ক, সেই বিধায়ক মহাশয়, নতুন যিনি বিধায়ক হয়েছেন,
উনিও সেই কাজে নজর দিচ্ছেন না। স্থানীয় মানুষদের অসুবিধা হচ্ছে, 1 বছর ধরে জল পাচ্ছে না, অভিযোগ করলেও সেই অভিযোগ কেউ শুনছে না বলে সেই এলাকাবাসীর এরকম অভিযোগ ওনারা। তো অসুবিধা মানে কি থাকছে বিগত 2 বছর ধরিয়া নিউ কানেকশন তো ঠিক আছে, তারা পাইপটা যে ভাঙছন তখন তাকে রাস্তাও ঠিক হয়ে গেছে, এখন জল পার না। যার বোরিং আছে সে তো কোনো মতে চলে গেল, যার বোরিং না সম্পত্তি। এখন তো আইলাম তার কাছে কইলো যে এস্টিমেটটা দেওয়ার পরে এখন তো 8 লাখ থেকে 9 লাখ টাকা, কারো যোগ্যতা নাই যে এই পাইপগুলা কিনিয়া যে পার্সোনাল লাইন কিনতো। গভর্নমেন্টের থেকে আমরা ফ্যাসিলিটি যাই বিগত এখানে কই যে ওই যে ব্লকে তোমরা দেও মানে অ্যাপ্লিকেশন দেও, জিপির কাছে অ্যাপ্লিকেশন দেও, আর শিলচরে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন দেও। অ্যাপ্লিকেশন নিজে জিপি নিজে লেখে অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরেও বিগত 1 বছর ধরে কোনো অ্যাকশনই নাই। এখন তো আমরা এই ডিসিশনটা করলাম যে আমরা যখন এইভাবে না হয় তাহলে জলের তো কোনো ঠিকও হইতো না। তো সবে মিলে আমরা পাবলিকে, যেমন জলের একদম অসুবিধা, বাচ্চারা আছে স্কুলে যায়, নিজের ঘরে ঠিকন কোনো একদম অসুবিধা ধরনের আমরা এই ডিসিশনটা নেওয়ার বাধ্য হইলাম। এখন যে আমরা যে পদাধিকারী যে আছে তারা স্টেপ বাই স্টেপ তারা কাজটা অতি সত্তর করিয়া দিলে আমরা এই জিনিসটা আমরা মানে সমাধান হইব আর কি। আমরা সবার কাছে নিবেদন যে এই জিনিসটা অতি শীঘ্রই তারা সলিউশনটা বাইর করে দেব, এটাই আমার অনুরোধ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পাকিস্তানের ড্রোন জম্মু কাশ্মীরের বর্ডারে উড়তে দেখা যায়, তারপরে ভারতীয় সেনাবাহিনী সেটাকে গুলি করে সেই ড্রোনগুলোকে ভেঙে দেয়। এখন হচ্ছে আরেকটা মোস্ট শকিং বা ব্রেকিং নিউজ বলতে পারেন। পাকিস্তানের যিনি সেই টেররিস্ট মাসুদ আজহার, সেই মাসুদ আজহারের একটা অডিও সেটা ভাইরাল হয়। সেই অডিওতে বলে যে 100 নয়, 200 নয়, হাজার হাজার এরকম সুইসাইড বোম্বার বলতে পারেন, তারা রেডি ভারতে এসে তারা যে কোনো না কোনো কিছু করার জন্য। এরকম একটা অডিও সামাজিক মাধ্যমে বিভিন্ন সেই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হতে শুরু করে, এবং সেই ব্যক্তি এরকমই দাবি করে যে হাজার হাজার এরকম মানুষ তারা শাহাদত হতে চাইছে, তারা শাহাদত দিতে চাইছে বলে এরকম একটা অডিও ভাইরাল হওয়ার পরে সমগ্র ভারতবর্ষে এখন একটা অ্যালার্ট জারির মতো হয়েছে। মানে চিন্তিত করছেন সেই অডিও নিয়ে, সেটা নাকি সত্যিকারের এখন বর্ডারের যে যদি সত্যিকারের হয় তাহলে তো বিরাট বড় ক্ষতি হবে। সেজন্য বর্ডারে এখন আরও সিকিউরিটি টাইট করে দেওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গাতে সিকিউরিটি এজেন্সিরা এখন ভালোভাবে অ্যাক্টিভ হয়ে আরও কাজ করছে বলে সেটা জানা গেছে। বাংলাদেশ থেকে আরও একটা খবর আসে, বাংলাদেশে আরও এক হিন্দু যুবকের হত্যা, সমীর দাস বলে সেটা জানা গেছে। ফেনীর দাগান ভূঁইয়া যে গ্রাম, সেই অঞ্চলে সেই সমীর দাস নিখোঁজ হয়ে পড়েছিল, পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে পারেননি। তারপরে 1-2 দিন পরে দেখা যায় সেই সমীর দাসের ক্ষতবিক্ষত অবস্থায় শরীর। পরিবারের লোকেরা অভিযোগ উত্থাপন করছে কেউ হয়তো কুপিয়ে সেই সমীর দাসকে হত্যা করেছে বলে সেটা পরিবারের লোকেরা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। মা নিজের সন্তানকে হারিয়ে ফুটফুটে উনি কান্না করছিলেন, সেই ভিডিওগুলো সামাজিক মাধ্যমে সেটা দেখা গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস, এবং যাত্রীবাহী বাসে থাকা যারা যাত্রীরা গুরুতরভাবে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি কৈলাসহর আগরতলার যে রাস্তা, সেই রাস্তার একটি বাস, সেই বাসটিতে জানা গেছে কমলপুর সৈকাবাড়ি বাজার এলাকার এই ঘটনা। হঠাৎ করে কৈলাসহর আগরতলার যে যাত্রীবাহী যে বাসটা, সেই বাসটা হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয় মানুষেরা তারপরে তাদেরকে উদ্ধার করে তারপরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানীয় একটি হাসপাতালে, কমলপুর মহকুমা হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। স্বামী বিবেকানন্দ এর জন্মতিথি পালনে র্যালি করতে গিয়ে মার খেতে হলো একজন শিক্ষককে। আমাদের কাছাড় জেলার কালাইনে
কালাইনের এসআর কলেজের একজন অধ্যাপক প্রবীর দাস মহোদয়, উনি ওনার সেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা র্যালি করছিলেন। হঠাৎ করে একটি নাকি ট্রাক ড্রাইভার ট্রাক থামিয়ে, জাম লেগেছিল বলে ট্রাক থামিয়ে সেই অধ্যাপক মহোদয়কে মারধর করা শুরু করে দেন। অধ্যাপক মহোদয় নিজে একটি গাড়ি নিয়ে সেই বক্সে গান বাজিয়ে সেই র্যালি করছিলেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আপনার নাম? আমার নাম প্রবীর। ঘটনাটা কি হয়েছে আজকে? ঘটনাটা আমরা তো জালালপুর থেকে আইয়ার, তো ওইখানে আওয়ার পরে ওই যে গাড়িটা জারপুরে কি কেলেই গেছিল এখানে? বিবেকানন্দের বাণী আদর্শ প্রচারের লাগিয়া আচ্ছা আচ্ছা। আমরা গাড়ি একটা আছে ওইটাতে গান বাজের, তো ওইখানে আওয়ার পরে ওই ট্রাকটা ব্যাক করে প্রায় 5-7 মিনিটে গিয়ে ব্যাক করতে পারেন না আর কি, ব্যাক করে যার লাগি জাম লাগি গেছে। তো গান তো বাজের একটা সাউন্ডেই, তো এমন টাইমে ব্যাক করিয়া নামিয়া খুব একটা বাজে গালি দিছে। গালি দিয়ে আমারে কইছে সাউন্ড কমা। তো আমি নামছি, নামিয়া কইলাম যে গালি দিতে এখানে সাউন্ড কমা কইতে লাগলে এটা তো তুই সাউন্ড কমাও কইতে পারো। কি আর গান বাজতেছিল তখন? বিবেকানন্দের গান, আচ্ছা আচ্ছা। কি একটা গান বাজে, স্বদেশ বিদেশ, ওইটা গানটা বাজে, ওইটা গানই পুরা রাস্তা বাজে। তো এরপরে যখন আমি মানে তারে কইছে গালি দিতে এখানে, তখন আরও বকাবকি করছে, এরপরে আমার মারছে। আজকে আমি কালাইন থেকে আইরাম, এখন বর্তমানে শিলচা থেকে আওয়াত আসলাম। হঠাৎ দেখি এখানে ভিড়, প্রায় সময় কাকড়াখালি ভিড় থাকে। তাই আমি ভাবলাম কোনো একটা কিছু ব্যাপার হয়েছে। নামিয়া দেখি আজকে আমরা একজন প্রফেসর কালাইন এসআর কলেজের, তাইনের উপরে একটা ড্রাইভারে মারিয়া দৌড় মারছে। কেনে মারছে? মারার কারণ হইল তাইনে নাকি জুড়ে গান বাজাইছে। আজকে আমরা স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আজকে যুব সমাজের আমরা একটা মেসেজ দেওয়ার লাগে আমরা একটা র্যালি, ছোটো মোটো একটা র্যালি করা হয়েছে। এখন ভারতবর্ষ যদি আমরা এখানে করতে পারি না এইসব কর্ম কই, তো এটা একটা কড়া শাস্তি যাতে দেওয়া হোক, আর তারা জেলে পাঠানো হোক বা কী করা হোক, কিন্তু কড়া শাস্তি দেওয়া হোক। এটার বিরুদ্ধে আমি কড়া নিন্দা জানাই। আর এটার এগেনস্টে, এই ট্রাফিকের এগেনস্টে, এই ভিড়ের এগেনস্টে, বাটপাড়ার এই জিনিসটা যাতে সলভ করে গভর্নমেন্টে, এটার একটা ইনিশিয়েটিভ নেওয়া হোক। ধন্যবাদ। ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য নিজেই নিজের দোকান জ্বালিয়ে দিয়েছে, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে দুজন ব্যক্তির উপর। 31 ডিসেম্বরের রাত 2টা নাগাদ সুনাই সমষ্টিতে সেই ঘটনাটি ঘটে। মঞ্জুল হোসেন লস্কর ও আব্দুল আজিজ লস্কর নামের দুই ব্যক্তি নিজেরই নাকি দোকান জ্বালিয়ে দিয়েছে বলে সেখানের আশেপাশের লোক এরকম সন্দেহ করে তাদের বিরুদ্ধে একটা এফআইআরও দায়ের করেছে। তার ভাই সুবানে মিলিয়া লোন লইয়া তারা ঘর জ্বালাইয়া আরো তারা 2টা ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স করিয়া আমরা তারার পাশে আমরা দোকান আছে, এই দোকানটা তারা জ্বালাইছেন। ঘটনা হয়েছে 31 তারিখ দিনগত রায় 2টা সময় মনে হয় তারা জ্বালাইছেন। অতটুকু আমরা মানুষের সাক্ষী প্রমাণ আছে, এটুকু আমরা খবর পাইছি গিয়া। পাশের যেটা দোকানে জ্বালাইছেন তারা পাশে কইছেন তোমরা আমরা কেস দেওয়া চাইতাম, তারা কইছেন তোমরা কেস দিও না, আমরা তোমরা যেটা করি ক্ষতিপূরণ যেটা দিব। আর এখন তারা সব ফান্ড পেশ করে আমরা ক্ষতিপূরণ তারা দেয় না। আর এখন থানার চেয়েছি যে থানায় উনকারি করছে, থানায় উনকারি করা তাই, তো থানা উনকারি করা তাইছে না। আর তারা মিলিয়া ওটা জ্বালাইছেন সব, তারা দোবাই মিলিয়ে আব্দুল্লাহ জিদ হইলে তার কাছ থেকে মাছ বনিয়া হে জ্বালাইছে। আর আব্দুল সুবান, আকবর, আব্দুল নামে মিলিয়ে জ্বালাইছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।